Hi, my name is Newton, and I'm a SEBI registered research analyst right at this moment. So I'm quite eligible to give any kind of recommendation and manage funds, not manage funds actually, to give recommendation and do research analysis of all the stocks in the Indian stock market. তো আমার এটাই কাজ বেসিক্যালি আমি ফান্ড মানুষে কিরকম ইফেক্টিভলি গ্রো করাইতে পারবো এট দ্য সেম টাইম রিস্ক ম্যানেজ করিয়ে যাতে ক্যাপিটালের মধ্যে কোনো সময় কোনো রিস্ক না হয় আর আয় যদি 1-2% বা 3-4%-এর মধ্যে ওইটার যেন লিমিটে যাও হোয়াট এভার মে বি দ্য মার্কেট। সো আমার কোয়ালিফিকেশন আমি কইলাম, এছাড়াও আমি বিএসসি করছি ম্যাথমেটিক্স অনার্স নিয়ে আসাম ইউনিভার্সিটি থেকে, তারপরে এমবিএ করছি, এমবিএ ড্রপ আউট, দেন went for chartered accountancy and company secretaryship. So after that আমি at this moment আমি এটাই কাজ করাম। সেবির থেকে আমার অ্যানালাইসিস এর রিসার্চ অ্যানালিস্টের সার্টিফিকেট আছে, লাইসেন্স আছে। তো আমি এটাই করি কাজ। আর এই ভিডিওর মধ্যে আমরা যতটাই কথা কইমু এটা জাস্ট এডুকেশন পারপাসে লাগে, যাতে যারা ট্রেডার বা ইনভেস্টর আছে তারা ইনফর্ম ডিসিশন নিতে পারে। তারা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কথা কওয়ার পরেও যাতে নিজের থেকে অ্যানালাইসিস করার মতো তার কাছে পাওয়ার থাকে, কম বেশি যেটাই হোক। আর আমরা কোনো ধরনের এটা কোনো রিকমেন্ডেশন এটা ডেফিনেটলি করলাম না। আর নেক্সট উইক আমরা আবার দেখা করবো, যাতে লাস্ট উইকে মার্কেটে কিরকম পারফর্ম করছে আর আমরা কিতা বুঝিয়ে কিরকম স্টেপ নিছি, যাতে আমরা এক্সাম্পল দেখিয়েও মানুষে অ্যানালাইসিস করতে পারে আর কিরকম কিতা করতে লাগে এটা কম বেশি একটু আইডিয়া পায়। থ্যাংক ইউ। Changes. হ্যালো নিউটন। আহ তো আজকের আমরা সেশনের প্ল্যান যেটা আসছিল, উইল ডিসকাস অ্যাবাউট দ্য প্রিভিয়াস উইক মার্কেট স্ট্যাটাস, লাইক আগের উইকে মার্কেটে কিরকম বিহেভ করছে স্টক মার্কেটস এন্ড অল, and then give an analysis. So we'll plan a series like that going forward, ki last week কিরকম হয়েছে, and then continue the sessions like that. ওকে, দিস ইজ এ গ্রেট ইনিশিয়েটিভ। আমরা স্টার্ট করি, দেখি কতটা আমরা ভিউয়ার্স এর লেগে হেল্পফুল হয় এটার দিকে। Yeah, sure. So, what do you think about the market that has happened like last week? এমনিতে আমরা সবাই জানি, due to war and all, it's been going through a tough time. Uh, আমার তো stock market, everything is in red. Like all the stocks and SIPs that I have, everything is like সবটা লাল দেখার, লস দেখার mostly. So I hope, I think সবারই এরকমই চলে মোটামুটি। তো তুই একটা এখন অ্যানালাইসিস করি আর কো যে what should be the, আপকামিং what মার্কেট do you predict and how it is, like what do you think? অ্যাকচুয়ালি কি হয়েছে, মার্কেট যখন লাস্ট টাইম যখন ওয়ারের যখন নিউজ আইছিল তখনই মার্কেটে ডিপ হওয়া শুরু করছে। এরপরে এটা আমরা ট্রাম্পের আগের সেশনের মধ্যে দেখছি। লাস্ট যখন এখানে ইউএসএ যখন প্রেসিডেন্ট যখন হইতো তখন ট্রাম্পের প্রত্যেকটা টুইটের উপরে মার্কেট মানে আপ ডাউন করতো। তো ধরিয়ে নেওয়া যে ট্রাম্পের এটাই মানে নেচারটাই এরকম। আর বেসিক্যালি যারা চার্টে রিড করতে পারে তারা কোনো না কোনো জায়গার মধ্যে এটা আগের থেকেই ইন্ডিকেশন পাইলে যে যে জায়গার থেকে মার্কেটে ডাউন হইতে লাগে বা আপ হইতে লাগে, কোইন্সিডেন্টলি এই জায়গার মধ্যেই টুইট হয়। তো টুইটটা এক্সাক্ট টাইমিং মতোই আয়। যারা মার্কেটের যেটা গ্রাফে যেটা কর ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আমরা ওইটা জেনারেলি যেটা স্টাডি করা, এরকম তো মাল্টিপল টাইপ অফ গ্রাফস হইতে পারে। বাট জেনারেলি মার্কেটে যেটা জাপান থেকে যেটা ইম্পাল্স যেটা হয়েছে এটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। তো এটার মধ্যে মোটামুটি কম বেশি স্টিকের প্যাটার্নের গ্রাফে আগে থেকেই পাওয়া শুরু করে। এটার ডিপেন্ড করে আমরা কতটা বুঝলাম বুঝলাম না। তো আমি যদি তোর স্ক্রিন যদি শেয়ার করি, 1 সেকেন্ড। স্ক্রিন শেয়ার হননি? হ্যাঁ, আমি দেখতে পারবো, ইটস অন দ্য স্ক্রিন। হুম।
সো দিস ইজ আ চার্ট, এটা নিফটি ফিফটি মানে ইন্ডিয়ান স্টক মার্কেটের ওভারঅল ইন্ডেক্স ওভারঅল কিরকম পারফর্ম করে না করে এটার চার্ট। তো ওকে, এটা তো উইল 18, উইল বি ডিসকাসিং, মানে আমরা ডিসকাস করলাম 18 থেকে 22 তারিখ অব্দি মের, থার্ড উইক অফ মে এট দিস বেসিক্যালি। মোমেন্ট আমরা 18 থেকে 22 তারিখ মানে লাস্ট উইকের কিতা ক্যাটাগরি মানে কিরকম পারফর্ম করছে না করছে এটার উপরে ডিপেন্ড ইয়ে করা। আর আগের রেফারেন্স লওয়ার হইলেও আমরা লইতে পারবো, বাট এট দিস মোমেন্ট কিতা হয়েছে যখন এটা ওই 18th-এর মধ্যে আমরা যখন মার্কেট যখন ওপেন হয়েছে, এই ব্লু লাইনটা 18th-এর মধ্যে রাখা আছে। এক সেকেন্ডের লাগে আমি যদি এটা যদি ইয়ে করি সরাই যদি, মানে দিস ইজ দ্য লাইন, দিস ইজ দ্য গ্রিন ক্যান্ডেল যেটা ফর্ম হয়েছে। তো মার্কেট তার আগেই 18th, তো এটা তার আগেই একবার লো একটা বানাইছিল 22,000, 26,382 আশেপাশে। এরপরে যখন 18th-এ যখন এর ইয়ে হয়েছে তখন এই রেঞ্জের বাইরে মানে নিচের দিকে যদি দেখি এই জায়গার মধ্যে একটা সাপোর্ট আমরা ক্রিয়েট করেছি। এটা ডেইলি বেসিসে চার্ট, এটা একটা সাপোর্ট ক্রিয়েট করেছি। এরপরে এই সাপোর্টের নিচে যতবারই 18th-এর পর থেকে গিয়া নিচে গেছে উপরে গেছে, এই সাপোর্টের নিচে যান না, আর কোনো না কোনো জায়গার মধ্যে গিয়া এই জায়গার থেকে গিয়া রিবাউন্ড করে মার্কেট। তো এটাই কোনো না কোনো জায়গার মধ্যে দেখার যে মার্কেটে এখানে একটা স্ট্রং বেস বানাই লিছে যেটার লেগে এই জায়গার নিচে যাইতে চান না। আর এট দিস মোমেন্ট এরকম কোন আমরা নিউজও দেখছি মানে দেখছি না এরকম আইসে করি। যেরকম রিসেন্টলি মোদির যেটা স্টেটমেন্ট আইছিল আমরা অনারেবল পিএম এর গোল্ড পারচেজ করার মধ্যে কাটিং, তারপরে বাকি যেটা ফুয়েল কনজাম্পশনের কাটিং, ওয়ার্ক ফ্রম হোমের লেগে ইনিশিয়েটিভ আরো লওয়ার লেগে, বাট মার্কেটে এরকম কোনো কিছু এখনো পর্যন্ত কোনো সাইন দেখাইছে না। মানে মার্কেটে যেটা আগের আগে যেটা একটা লো বানাইছে এখানে যদি এর নিচে যাইতে চান না, মানে মার্কেট যখন নিচে যাইতে চান নিচের থেকে পারচেজ হইয়া বাইং পাওয়ার আইয়া এটার উপরে উঠাই দেয়। তো ইয়ার দিকে আমার মনে হয় না অনেক ব্রডার বেসিস ডেইলি বেসিস এর মধ্যে যেটা ওর এট দিস মোমেন্ট তো কোনো ইন্ডিকেশন এরকম দেখার না যে মার্কেটে নতুন কোনো লেও বানাইবো করি এখানে কি। এটা হলো ওয়ারের সময় যেটা হয়েছিল 22,300-র মধ্যে, এখন যেখানে আমার কারসারটা আছে। আমি যদি এটা যখন প্রথম যখন রাশি এই ইরান আর আমার ইউএস এর মধ্যে যখন ওয়ার যখন শুরু হয়েছিল তখন এটা লো বানাইছে, এরপর থেকে মার্কেট উপরে উপরেই আছে। যত সময় যায় মার্কেট আরো এটা কনসলিডেট করে উপরে দিকে যায়। তো এটা কোনো না কোনো জায়গায় দেখা যায় মার্কেট রিভাইভ করে। আবার কোনো গ্যারান্টি তো নাই, বাট চার্টে এখন পর্যন্ত এরকম কোনো কিছু ইন্ডিকেশন দিছে না। তো দিস ইজ দ্য থিং। আর যারা ইনভেস্টমেন্ট আছে আগে এট দিস মোমেন্ট এটা বাড়িবার এখন জায়গাই নাই, এখন এটা রিভাইভ করে উপরে ওঠার জায়গা। হাওয়ার মার্কেটের মধ্যে কোনো কিছু সার্টেনিটি নাই, কোনো রিকমেন্ডেশন কেউটি নাই, বাট এই জায়গার মধ্যে চার্টে যেটা কথা কর এটা করছেন যারা হোল্ড করিয়ে বাড়ি গেছে তারা আরো হোল্ড করতো। কেননা এখান থেকে আচ্ছা, রিবাউন্ডের যত বারবার যদি আমরা দেখি চার্ট, এর আগে এই জায়গা থেকে মার্কেট ওপেন হয়েছিল 23,700 গিয়া ক্লোজ হয়েছে 350-র মধ্যে। এরপরের দিনও এই জায়গার মধ্যেই খুলছে 350, কিন্তু এর ওকে, আশেপাশে পড়িয়ে পুরা দিন কাটাই গেছে। এরপরে দিয়ে একটু উপরে খুলছে আরো উপরে গেছে, এরপরে আবার উপরে থেকে নিচে আছে, মানে এটা অ্যাকুমুলেশনের সাইন দেখায়। মানে এখান থেকে বড় পাওয়ার এই জিনিসটা মানে যেটা আমরা রিটেইলারে যেটা বিক্রি করি পারো, এটা হিউজ ফান্ড যারা আইছে এইচএনআইস আছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্স আছে, তারা এই জায়গাতে অ্যাকুমুলেট করে এটাই চার্টে এই কথাই করে। যেটা লিখে এই জায়গা নিচে এই জায়গা যখনই আর তখনই পার্চেজ হয়ে উপরে যেখান থেকে এই জায়গা যখনই আর তখনই পার্চেজ হয়ে যায়। এখানে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার এই জায়গাটা টাচ করে ছাড়ছে, কিন্তু এর নিচে যেতে পারেন না। কেননা কেউ না কেউ বাই কিনিয়া লইয়া যান, এরপর হাইয়ার প্রাইসে কিনে তাহলে মার্কেটকে উপরে ক্লোজ হয়। সো দিস ইজ দ্য থিং, আমার মনে হয় যে এই জায়গা থেকে এখন মার্কেটের আবার নিচে যাওয়াটা কোয়াইট টাফ, বাট এভরিথিং ইজ পসিবল। আমি যদি কেউ জায়গা দিতাম যার হোল্ডিং করে রাখা আছে, আমি এই জায়গার মধ্যে হোল্ড কখনো কন্টিনিউ করলাম না, মানে কি সাইন এখনো দেখানো। হ্যাঁ কোনোদিন যদি তো তুমি 22,300 ওই যে 350, 380, 350 রেঞ্জের নিচে যদি কোনো সময় যদি ক্লোজিং দেয় লাইক এইরকম জোনের মধ্যে যদি ক্লোজিং দেয় 300-250-এর মধ্যে, তখন আমার প্যানিক আমার শুরু হইবার চান্সেস দিব। কেন কি তখন আর এখানের মধ্যে আটকাইবার কেউ নাই। তখন হ্যাঁ 22,200, 22,300 পর্যন্ত যাইতে পারে, যেটা লাস্ট টাইম একটা ল যেটা আছে। এট দিস মোমেন্ট এই লটাই কোয়াইট হেভি দেখা যান এখান থেকে পারচেজিং আপ। ইয়েস, কিছু কথা আসলে তুই। তুই কিছু ওয়ার্ড ইউজ করছিস, রিবাউন্ড, হোল্ড, হোয়াট ডু মিন বাই দোজ থিংস, মানে বাংলাতে, মানে ফিল ইট ইন বাংলাতে মানে ইংলিশ। এই জায়গার থেকে ইয়া যেমন
আলু পেঁয়াজের যেরকম দাম আমরা দেখি নিচে নামে 20 টাকা পর্যন্ত আই গেছে মাঝখানে শিলচর বাজারের মধ্যে, কিন্তু মার্কেটের মধ্যে বাইয়ার অত বেশি আছে, বড় বড় পার্টি, যে 20 টাকা আবার লগে লগেই কিনে আর উঠাইয়া লইয়া যাবে, যেটা লিয়ে 20 টাকার নিচে আর 19 টাকা যাইতে পারে না, ইনফ্যাক্ট 20 টাকা আর পর এটা দেখা যায় 22 টাকা 23 টাকার মধ্যে আবার পৌঁছাই যায়। দিস ইজ রিবাউন্ড, মানে নিচের থেকে কেউ না কেউ এ কিনে লইয়া যায়। ওকে। এখন কেউ না কেউ, আমি এরকম তো স্ক্রিনে দেখে কোনো সময় কোয়া যেতে পারতো না এটা কেউ না কেউটা কে, বাট জেনারেলি এরকম যখন রিবাউন্ড হয় 90% টাইমস এর মধ্যে বড় পাওয়ার থাকে পিছনে, যে ওকে। হিউজ ফান্ড দিয়ে বয়াত আছে। আর মানে তোর মনে হয় যে এখন নট দ্য রাইট টাইম টু সেল এট লিস্ট, মানে প্যানিক সেল করার কথা না? সেলিং তো ইয়া হয়ই না, আইদার ইউ হোল্ড, বা খুব যদি প্যানিক যদি তোমার মনে হয় তো তুমি 50% বা লেসার অ্যামাউন্ট 20-25% তুমি এক্সিট করতে পারো, বাট দিস ইজ ডেফিনেটলি নট এ পজিশন টু স্কোয়ার অফ ইয়ার পজিশন, মানে এই জায়গায় বেচার কোনো জায়গাই দেখলাম না। ইনফ্যাক্ট ওকে। যারা পেনিক পাইছে তারা পেনিক পাইলেইছে, এখন বালা দিন এইবার সময়, যেটা চার্টে করে, এটা আমার ভার্ডিক্ট না, এটা চার্টের ভার্ডিক্ট। মানে what I'm meaning to say is আমরা তো ফিউচার তো আমরা জানি না কি তা হইব, বাট কারেন্টলি মার্কেটে ফর যে কারেন্টলি এখন মার্কেট বেসিক্যালি চার্টেই কোথায়, দৌড়িয়ে রাখ, চার্ট এখন কারেন্টলি দৌড়িয়ে চার্টেই রাখো। কোথায়, ইয়েস এক্স্যাক্টলি। এখন কালকে এমন কোনো কিছু এক্সেপশন হয়ে গেল, সে আরেকটা কোনো একটা জায়গার মধ্যে ওয়ার শুরু হয়ে গেল, হুইচ ইজ আনফোরসিন, লাইক ইটস রাফলি 1-2% চান্সেস, তখন মার্কেটে তার চার্টও বদলাই লিখব। এটা ওয়ান ওকে। টু পার্সেন্টের কথা যদি আমি চিন্তা করে যদি চলি, আইদার আমি মার্কেটে থাকতামই না, নাইলে আমি হেজ করে চলতাম, মানে আমি ইন্স্যুরেন্স নিয়ে চলতাম, হুইচ ইজ এ ডিফারেন্ট টপিক এন্ড ভাস্ট টপিক, হেজিং। তো জেনারেল ওকে। পাবলিকের লাগে এখন হোল্ড করাই আমার রিকমেন্ডেশন, তো হোল্ড করে, বিকজ চার্টে তখন পর্যন্ত কোনো কিছু করো। I don't say a recommendation, I will say ইটস what লাইক we স্টাডি, think ইটস লাইক এ স্টাডি পয়েন্ট অফ ভিউ, মানে yeah. যারাই কোনো কিছু স্টেপ লইবার হয়েছে তারা তারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার হলেও কথাবার্তা করিয়ে যাতে স্টেপটা উঠে। Okay, yeah, the disclaimer. Okay, so আর কিছু আছে কর? এট দিস মোমেন্ট আমরা মানে রাফলি এটাই করার আসলো, আর এখন যদি আরো ভাঙ্গে যদি দেখা যায়, এটা তো মানে টাইম লিমিট, যেরকম আমরা ডেইলি বেসিসে একটা ক্যান্ডেল বলছে, এখন তখন যদি 15 মিনিট যদি লাগাই তখন ক্যান্ডেলটা ডিফারেন্ট, পুরা দিনে কি তা ঘটছিল কালকে, যেমন পুরা দিনের যদি আমি লাগানো যাই, কালকে শুরু হয়েছে এই জায়গা থেকে মার্কেট, মানে লাস্ট ডে, কালকে বলতে লাস্ট ডে, ইয়েস, এখান থেকে মার্কেট শুরু হয়েছে 22 তারিখে। হুম। 22 তারিখে মার্কেট যে শুরু হয়েছে এই জায়গা থেকেই শুরু হয়েছিল। এইটা আছে প্রথম ক্যান্ডেল, দিস ওয়ান, 1 মিনিট ইয়ে করলে বুঝাইতে তখন সুবিধা হইব। এইটা আছে প্রথম ক্যান্ডেল, এই প্রথম ক্যান্ডেলটা হওয়ার পরেই আমি সেকেন্ড ক্যান্ডেল যখন হইছে এটার উপরে ক্লোজ দিছে, তখন আমি বুঝে লেছি স্যার বুলিশ মার্কেট। এট দ্য সেম টাইম এটা একটা তার রেজিস্ট্যান্স একটা আছে, যে জায়গার মধ্যে গিয়া মার্কেট ঘুরতে পারে, আর এই জায়গার মধ্যে গিয়েই মার্কেটটা ঘুরছে, জায়গার মধ্যে আমি একটা ব্লু লাইন দিয়ে রাখছি, স্ট্রেট ফ্ল্যাট ব্লু লাইন 180 ডিগ্রি লাইন, এই জায়গা থেকে গিয়ে আবার ঘুরছে, ঘুরিয়ে আবার যেখান থেকে স্টার্ট হয়েছিল এই জায়গার নিচে যাইতে পারছে না, বাট এই এর আশেপাশে আইয়া থামি গেছে। সো মানে লেমন ভাষায় 20 টাকা দিয়ে শুরু হয়েছিল আর 22 টাকা বাইশ পর্যন্ত গিয়ে টাকা শেষ হয়েছে। বন্ধ হয়ে গেছে, আবার আটকাই গেছে, বাট একটা সময় মধ্যে এটা মোটামুটি শুরু হয়েছিল ধরলে 23 টাকা, যদি আমরা ধরি 23 টাকা 23 রুপিস 67 পয়সা থেকে যদি শুরু হয়েছিল, 23.840 মধ্যে গেছে, হুইচ ইজ এ গুড গুড জব। এটা পয়সার মধ্যে কইলাম, এটা নিয়ে কম মনে হয়, বাট কোয়ান্টিটি যখন বাড়াইমু বা তখন এটা সিনারিও চেঞ্জ হয়েছিল। বাট মেইন কথাটা হয়। হচ্ছে, এই ক্যান্ডেলের পরেই আমরা বুঝিলে ইসলাম যে এটা উপরের দিকেই যেত মার্কেট, যেটা গেছে অতটা পর্যন্ত। আর এটা তো এর আগের দিন থেকে ইয়ে করে রাখলাম, লাইনটা ড্র করে রাখলাম যে এই জায়গা থেকে গিয়া আবার মার্কেট ঘুরতে পারে, যেটা ঘুরছে। ওকে, so statistically market is still showing growth, ইয়েস, nothing to panic for now. এট দিস মোমেন্ট ইয়েস, প্যানিক কাভার্ড, নাও ইটস এ টাইম টু গ্রো। Okay, thank you. ওকে। Recording stop.